ভুল চিকিৎসায় ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী মৃত্যুর অভিযোগে পুরান ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে হামলা ও প্রধান ফটক ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। এ সময় নাম ফলক ও গেট ভাঙচুর করা হয়। পরবর্তীতে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আর জানাচ্ছেন ইয়াসিন রানা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। গত 18 নভেম্বর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদার ভুল চিকিৎসায় মারা গেছেন বলে অভিযোগ তার সহপাঠীদের। পরবর্তীতে বিচারের দাবিতে কলেজটির শিক্ষার্থীরা হাসপাতালে গেলে 20 ও 21 নভেম্বর শিক্ষার্থীদের সাথে পুলিশ, কবি নজরুল কলেজ, সরওয়ার্দী কলেজের শিক্ষার্থী এবং স্থানীয়দের সংঘর্ষ হয়। এর প্রেক্ষিতে দুপুরে বেশ কয়েকটি কলেজের হাজার হাজার শিক্ষার্থী ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে জড়ো হয়ে হামলা চালায়। ভুল চিকিৎসার কারণে এবং 10,000 টাকার জন্য তাকে চিকিৎসা দেওয়া হয়নি। অপচিকিৎসার এবং ভুল চিকিৎসার কারণে সে মৃত্যুবরণ করে। এর প্রতিবাদে বুধবার সকাল 10টা আমরা স্টুডেন্টরা মিলে কিছু সংখ্যক স্টুডেন্ট মিলে আমরা এখানে আবার প্রতিবাদ জানাতে আসি। কিন্তু ওই দিনই পুলিশ আমাদের উপর বেদর মারধর করে, আমাদের ভাইদের মাথা ফাটিয়ে দেয়। আর কোনো মায়ের কোল খালি না হোক, বুক খালি না হোক, এটাই আমরা আমাদের দাবি দ্বারা জানাতে চাই। এ সময় কবি নজরুল ও সরওয়ার্দী কলেজেও ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার আমাদের ডিএমআরসি ভাইদের উপরে অকারণে অযথা ন্যাশনাল, কবি নজরুল, সরওয়ার্দী ছাত্রদল আমাদেরকে হামলা করেছে। আমাদের বন্ধুরা বাইরে আহত হয়েছে। এটা আমাদের হসপিটাল না, এটা আমরা ঘোষণা দিলাম এটা মর্গ। কবি নজরুল আর সরওয়ার্দী টুকাইরা কোথায়? আমরা আসছি তাদের বদলা নিতে, তারা কোথায়? আমাদের অনেক ভাই আহত, মাথা ফেটে গেছে, ওরা ঠিক মতন পরীক্ষা দিতে পারতেছে না। অভিজিৎ হাওলাদারের মৃত্যুর ঘটনায় 11 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।